হাসরের ময়দানে অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, কুরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নফল রোজা, নফল দান খয়রাত, অনেক একদম ইবাদতের আমলের পাহাড় নিয়ে উঠবে। পাহাড় নিয়ে অন্যরা এভাবে তাকিয়ে থাকবে, বাপরে বাপ এত আমল করেছে, এত নেকি, এত সওয়াব, সবাই এভাবে তাকিয়ে থাকবে। এমন ব্যক্তি উঠবে, কিন্তু হাসরের ময়দানে পাওনাদারদের ঋণ পরিশোধ করতে করতে ওর নেকি সব খালি হয়ে যাবে, তাকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। পরিষ্কার হাদিস, পরিষ্কার হাদিস। পাওনাদাররা ওই সময় দাঁড়িয়ে যাবে, দুনিয়াতে খুব বাবুগিরি করেছেন, খুব বেটাগিরি করেছেন, মাস্তান, সন্ত্রাস, খুব পাওয়ার, মানুষের জমি জমা কুক্ষিগত করেছেন, ভূমিদস্যু, ভূমিখোর, সন্ত্রাসী করে করে মানুষের টাকা পয়সা মেরে খেয়েছেন, অনেক শক্তি, অনেক ক্ষমতা। কিন্তু ভাই আল্লাহ পাকের সামনে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে, এটা মাথায় রাখেন। যখন আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন, তখন আপনার কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন, এই বলো তো দেখি সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক লোকমা দুই লোকমা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, ওই তো সবচেয়ে বড় মিসকিন। নবীজি বললেন, না, বরং সবচেয়ে বড় মিসকিন হলো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। সে যখন জান্নাতের দিকে রওনা করবে, পেছন থেকে একজন দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, লোকটা কই যায়? আল্লাহ বলবেন, ওরে জান্নাত দিয়ে দিয়েছি, দেখো না কি পরিমাণ নেকি নিয়ে আসছে। আল্লাহ একটু দাঁড়াইতে বলেন, কি সমস্যাটা কি? দুনিয়াতে আমি ওর কাছে 5 লাখ টাকা পাইতাম, দেয় নাকি? তাই নাকি? এদিকে আস, এদিকে আস। এই ধরা খায় গেল। ও 5 লাখ টাকা পাইতো, বলে হ্যাঁ দাও, টাকা দাও। আল্লাহ টাকা দেবো কোথেকে? এখানে টাকা পাবো কোথায়? এখানে তো টাকার লেনদেন নাই। বলে কিসের? বলে নেকির লেনদেন হয়, 5 লাখ টাকার নেকি দিয়ে দাও। তো ওর ওখান থেকে 5 লাখ টাকার নেকি দিয়ে দিবে। তো একজন পাওনাদার যারা নাকি মানুষের টাকা নিয়ে মাইরা খায়, এরা কি একজনের টাকা মেরে খায় খালি, নাকি এটা তার অভ্যাস? তো যখন এক পাওনাদারে পেয়ে গেল নেকি 5 লাখ টাকার, বাকি পাওনাদাররা কয়, বাহ চমৎকার, তো এখন সব দাঁড়ায় যাবে। আল্লাহ আমি পাইতাম 1 লাখ, আল্লাহ আমি 2 লাখ, আল্লাহ আমি 10 টাকা, আমি 20 টাকা, সব দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, দাও দাও। এই নেকি পরিশোধ করবে, ওই ঋণ পরিশোধ করতে করতে এক পর্যায়ে তার নেকি শেষ হয়ে যাবে। নবীজি বলেন, পাওনাদারদের সিরিয়াল এখনো রয়ে গেছে, নেকি শেষ। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দাও। আল্লাহ শেষ, দিব কোত্থেকে? ও আচ্ছা নাই, তো এক কাজ করো, তোমরা যে যত টাকা পাও ওই অত টাকার গুনাহ ওর আমল নামায় দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, বুঝেন বুঝেন, বুঝতে চেষ্টা করেন। এগুলো কোনো আরব্য উপন্যাসের কথা বলছি না, গল্প কাহিনী বলছি না, এটা হাদিসের কথা বলছি, রাসূলের কথা বলছি। কোনো উপায় থাকবে না, এখনো ঠিক করেন লেনদেন, এখনো ঠিক করেন। 1টা টাকা কেউ পায়, 2টা টাকা পায়, 5টা টাকা পায়, অন্যায় ভাবে নিয়েছেন, তাড়াতাড়ি পরিশোধ করেন, কোনো উপায় থাকবে না, কোনো উপায় নাই। এখানে কারো সুপারিশ চলবে না, দেওয়াই লাগবে, না হলে জাহান্নাম। এটাকে মুআমালা বলা হয়। আমাদের অত্র অঞ্চলে, আমি তো এখানে অনেক দিন যাবত আছি, অত্র অঞ্চলে বাংলাদেশের সব জায়গাতেই, তবে এই সমস্ত অঞ্চলে বেশি প্রবণতা আছে, বাবা মারা যায়, বাবার সম্পত্তি বড় ভাই কুক্ষিগত করে রাখে, অন্য ভাইদেরকে দেয় না। আছে না নাই? বড় ভাই, মাওলানা আসলে আমাকে বলবেন, বড় ভাই কি করে রাখে? নিজের হাতে কুক্ষিগত করে রাখে, ভাইদের মধ্যে সম্পত্তি বন্টন করে দেয় না। আবার কিছু আছে ভাইদের মধ্যে বন্টন করে, বোনদেরকে দেয় না, বোনদের হক দেয় না। আরে আমরা তো মসজিদে ইমামতি করি না, তো মুসল্লিরা যারা আছে সব সুখ দুঃখের কথা তো আমাদের সাথে আলাপ করে, আমাদের কাছে এসে বলে। তো সমাজে এমন অনেক মানুষকে চিনি, আমি নাম ধরে ধরে বলতে পারবো, অমুক 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 অমুক, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আমাদের সমাজে এমন আছে। বাস সম্পত্তি নিজের হাতে কুক্ষিগত করে রেখেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত লম্বা লম্বা দাড়ি। আমি অনেককে চিনি। আপনি কি করছেন এটা? এক ভাই এসে আমার কাছে কান্নাকাটি করলো যে বড় ভাই তো আমাদের সম্পত্তি ভাগ করে দেয় না। তা আমি তাকে ডাকলাম, ডেকে বললাম, দেন না কেন? কয় যে হুজুর কি যে বলেন, আজকে যদি আমি ভাগ করে দিই, কালকেই তো পথের ফকির। কেন? সব বেচে বুচে খায়া ফেলাবে। আমি কই, ওদের সম্পত্তি ওদের হাতে দিবেন, ওরা বেচে খাবে নাকি সাগরে ফেলে দিবে, ওটা আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা কি? কে আপনাকে এই দায়িত্ব দিয়েছে ভাইদের সম্পত্তি নিজের হাতে ধরে রাখার? কেন আপনি জাহান্নামে যাচ্ছেন? বন্টন করে দিব তো? কথা বলে না, দিব তো ভাগ করে?
মুআমালা। এটাকে কি বলে? মুআমালা। বোনদের হক দিয়ে দিব তো? বোনদের হক দিয়ে দেন ভাই। বোনেরা, আপনি ভাই তো আপনার কাছে এসে হাসি মুখে কথা বলে, কিন্তু আপনার পেছনে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে আপনার জন্য বদদোয়া করে, আপনার জন্য বদদোয়া করে। আপনার সামনে এসে হাসে ঠিকই না, আপনার বিবেকে লাগে না যে শরীয়তে ইসলাম আপনার বোনকে যতটুকু দিয়েছে আপনাকে তো তার দ্বিগুণ দিয়েছে, ডবল দিয়েছে। আপনার লজ্জা হয় না যে আপনি ডবল পাইলেন, তারপরে আপনি বোনের হকটা কিভাবে মেরে খান? বন্টন করে দিব তো ইনশাআল্লাহ সমানভাবে। মুআমালা আল্লাহ পাক ঠিক করার তৌফিক দান করেন। কারো কোনো পাওনাদার যেন আমার কাছে না থাকে, সব পরিশোধ করে ফেলবো। যদি পরিশোধ করতে না পারি, পাওনাদারের কাছ থেকে সময়, আমি যিনি যার কাছ থেকে নিয়েছি, আমি ঋণদাতা, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার কাছ থেকে সময় নিব যে ভাই আমাকে সময় দাও, আমি এত কিস্তিতে তোমার ঋণ পরিশোধ করে দিব। এইভাবে তাদের ঋণ পরিশোধ করে দিতে হবে, না হলে বাঁচার কোনো উপায় থাকবে না। 4 নম্বর আঙ্গুলির নাম কি? মুআশারা। বলেন মুআশারা। মুআশারা শব্দের অর্থ হলো আচার ব্যবহার, সামাজিকতা, বিহাইভ, কে কার সাথে কেমন ব্যবহার করবে। এটাই ইসলামের 5 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। কে কার সাথে কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে, এটাকে মুআশারা বলা হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আজকে মুসলমানদের মুআশারা ঠিক নাই। বড় ছোটকে স্নেহ করে না, ছোট বড়কে শ্রদ্ধা করে না। বাবা সন্তানের সাথে কেমন মুআশারা করবে, কেমন ব্যবহার করবে, সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, উস্তাদ ছাত্রের সাথে, ছাত্র উস্তাদের সাথে কেমন ব্যবহার করবে, এটাকেই মুআশারা বলা হয়। আজকে আমাদের মুআশারা ঠিক নেই, এই কারণে প্রত্যেকটা জায়গায় আমরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি। আমাদের মুআশারা ঠিক নাই। আল্লাহ সন্তান মা বাবার সাথে কেমন মুআশারা করবে কোরআনে কারীমে বলে দেওয়া আছে না নাই? আহা, কত সুন্দর করে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে বের করে দেন, বের করে দেওয়ার সময় এই কথাটা বলেই বের করেছেন। সূরাতুল বাকারা 32 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, কুলনাহবিতু মিনহা জামিআ قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আদম এবং হাওয়াকে বললাম, আদম হাওয়া আমার জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও, নেমে যাও, বের হয়ে যাও, এই কথা বলেননি। আল্লাহ পাকের কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দের মধ্যেই বিশাল বিশাল রহস্য লুকায়িত আছে, তাই না? আল্লাহ পাক জান্নাত থেকে বের হয়ে যাও এটা বলেননি, কি বলেছেন? নেমে যাও বলেছেন। এই শব্দটা মনে রাখেন, খুব দরকার এটা মনে রাখা। কারণ হাবাতা ইয়াহবিতু হুবুতন এর অর্থ হলো উপর থেকে নিচের দিকে অবতরণ করা, আর বের হওয়ার আরবি হলো খারাজা ইয়াখরুজু খুরুজান, মানে বের হওয়া। আল্লাহ পাক বলেননি কুল নাখরুজু মিনহা জামিআ, এটা বলেননি যে তোমরা বের হয়ে যাও, আদম হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাও, না, আল্লাহ এটা বলেননি। কি বলেছেন? কুল নাহবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে নেমে যাও, নেমে যাও। তো আব্বা আম্মা আল্লাহ পাকের নির্দেশ পাওয়া মাত্র জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছে। এই যে নেমে যাও শব্দটি আল্লাহ পাক বললেন, এই শব্দ থেকে আমাদের কি এটা বুঝে আসে যে আমাদের আসল বাড়ি জান্নাতটা এখন কোন দিকে আছে? কিছু কি বুঝেন? কোন দিকে বলেন তো? মাশাআল্লাহ, সবাই বুঝেন নাই, কয়েকজন বুঝেছেন। কোন দিকে বলেন? উপরের দিকে। আপনি বিকেল 5টায় অফিস থেকে ফিরেছেন, আপনার 3 নম্বর ছেলেটা খুব দুষ্ট, খালি গাছে চড়ে। আপনি অফিস থেকে এসে দেখেন নারিকেল গাছের আগায় উঠে বসে আছে। আপনি ওর দিকে তাকিয়ে কি বলবেন? এই বের হ, এটা বলবেন? কি বলবেন? নেমে আয়, নেমে আয় বলবেন না?
আপনি যখন বললেন এই দুষ্ট নেমে আয়, আপনার গিন্নি পাকঘরে বসে রান্না বান্না করছে, সে কিন্তু জানে না তার বাছাধন এখন কোথায় আছে। কিন্তু আপনি যখন বললেন নেমে আয়, এখন কি তার বুঝতে বাকি আছে যে বাছাধন এখন গাছের আগায়? কোনো বাকি আছে? তাহলে এই শব্দ থেকে বোঝা যায় যে সে এখন উপরে আছে। মুফাসসিরিনে কেরামও এই শব্দ থেকে আবিষ্কার করেছেন যে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা জান্নাত এখন আমাদের উপরে আছে। সুবহানাল্লাহ। না হলে আল্লাহ পাক নামতে বললেন কেন? বের হয়ে যাও বলতেন। আর আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা পৃথিবীতে আসলেন। আব্বাজান আসলেন শ্রীলঙ্কায়, আম্মাজান আসলেন আরব দেশের জেদ্দায়। ঠিক কিনা বলেন? শ্রীলঙ্কায় আব্বাজান সর্বপ্রথম জান্নাত থেকে নেমে পাটা ফেলেছেন শ্রীলঙ্কায়। ধারণা করা হচ্ছে, ছোটবেলায় যখন শুনেছি যে আব্বাজান শ্রীলঙ্কায় এসে পা রেখেছেন, তখন থেকেই মনের মধ্যে একটা শখ ছিল যে যদি কখনো সম্ভব হয় শ্রীলঙ্কায় যেতে পারি, গিয়ে দেখবো আব্বাজান কোথায় এসেছেন। আলহামদুলিল্লাহ, সেই বহু বহু বছর পরে আল্লাহ পাক আমাকে শ্রীলঙ্কা যাওয়ার তৌফিক দিয়েছেন। তো সেখানে যাওয়ার পরে, যাওয়ার আগেই বিমানে বসেই সন্ধান পেয়ে গেছি যে কোথায় আব্বাজান এসেছেন। তো শ্রীলঙ্কা যাওয়ার পরে দেখি যে শ্রীলঙ্কার সেই প্রাক্তন রাজধানী, সাবেক রাজধানী ক্যান্ডি, এই ক্যান্ডি বর্তমান রাজধানীর নাম কি? কলম্বো। বলেন কলম্বো। এই কলম্বো থেকে 450 কিলোমিটার দূরে ক্যান্ডি। এই ক্যান্ডি শহরে একটা পাহাড় আছে যেটাকে অ্যাডামস পিক বলা হয়, আদমের পাহাড়। এই পাহাড়টা উচ্চতা হলো 7365 ফিট। সুবহানাল্লাহ বলেন। কত উঁচু? 7365 ফিট উঁচু, অনেক উঁচু। 7365 ফিট, এটা অনেক উঁচু। একটা হেলিকপ্টার আমাদের এই যে মাথার উপর দিয়ে যায় না, হেলিকপ্টার উড়ে, এই হেলিকপ্টারটা আপনার 200 ফিট উপর দিয়ে উড়ে। কয়শো ফিট? 200 ফিট। 200 ফিট উপর দিয়ে হেলিকপ্টার উড়ে। আর ওটা কত উপরে? 7365, তার মানে প্রায় 7500 ফিট উঁচু। এই পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর আছে। এই পাথরের পিঠের উপরে একটা পায়ের ছাপ, 5 আঙ্গুল সহ পায়ের ছাপ গেড়ে বসে আছে। এখন এই পায়ের ছাপটা পাথরের মধ্যে, এখানে অনেক হাজী সাহেবরা আছেন, আছেন না? হাজী সাহেবরা আছেন কিনা? তো ওখানে এই কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম, আমাদের আব্বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে না নাই? হ্যাঁ, আছে। তো ওই পাথরটার গায়ে একটা পায়ের ছাপ 5 আঙ্গুল সহ গেড়ে বসে আছে। এখন শ্রীলঙ্কানদের মধ্যে এটা নিয়ে 3 কথা আছে যে এই পাটা কার পা। এটা নিয়ে 3 কথা আছে। শ্রীলঙ্কার অধিকাংশ অধিবাসী হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, অধিকাংশরাই বৌদ্ধ ধর্মাবলম্বী। ওদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। কার? গৌতম বুদ্ধের। এবং ওখানে অনেক হিন্দু ভাইয়েরা থাকে, তো হিন্দুদের দাবি হচ্ছে যে ওটা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আর শ্রীলঙ্কায় শতকরা 5 জন মুসলমান। শতকরা কয়জন? 5 জন মুসলমান। তবে বর্তমান রাজধানী কলম্বোতে শতকরা 65 জন মুসলমান বসবাস করে। তো মুসলমানদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ নয়, এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নেমে সর্বপ্রথম পা রেখেছেন ওই পায়ের ছাপ। এখন 3 দল 3 দাবি করছে, দলিল প্রমাণ কারো কাছেই নাই। তাদের কাছেও নেই, আমাদের কাছেও নেই। কারণ কোরআন হাদিসে কোথাও এই কথা নেই যে হযরতে আদম আলাইহিস সালাম কোথায় এসেছেন, শ্রীলঙ্কায় এসেছেন, ওই পাথরের গায়ে পা রেখেছেন। এগুলো কোরআন হাদিসের কোথাও নেই। ঐতিহাসিক কিছু বর্ণনা আছে, ঐতিহাসিক কিছু বর্ণনা আছে। তো এখন দলিল তো কারো কাছে নেই, সবাই দাবি করে এটা। তা আমার 5 দিন সফর ছিল শ্রীলঙ্কায়, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল। তো এর ফাঁকে ফাঁকে বসে বসে খালি ভাবতাম যে আসলে এই পায়ের ছাপটা কার হতে পারে। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম যে রব্বুল আলামিন যদি কিছু দলিল প্রমাণ, কিছু আলামত নিদর্শন পেয়ে যেতাম, যে কিছু ইশারা
পেতাম যদি যে এটা আসলে কার পায়ের ছাপ, তাহলে মনের মধ্যে একটু প্রশান্তি অনুভব করতাম। আলহামদুলিল্লাহ এই 5 দিনে অনেক চিন্তা ভাবনা করার পর আমার দিলের মধ্যে 2টা দলিল আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। ওই 2 দলিলের ভিত্তিতে আমি শ্রীলঙ্কানদের কাছে একেবারেই জোর গলায় বলে এসেছি যে এটা আর কারো পায়ের ছাপ নয়, এটা গৌতম বুদ্ধেরও নয়, এটা শ্রীকৃষ্ণেরও নয়, এটা আমাদেরও বাবা, তোমাদেরও বাবা, সব ধর্মাবলম্বী মানব জাতির বাবা হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। এখন বলবেন দলিল 2টা কি? 1 নম্বর দলিল হলো যে আপনারা শুনলে অবাক হবেন যে ওই পায়ের পাতার ছাপ, তো এই যে পায়ের পাতা, এই পায়ের পাতাটা লম্বা 6 ফিট 8 ইঞ্চি। পায়ের পাতাটা লম্বা কত? 6 ফিট 8 ইঞ্চি। আর পাশ হইল 3 ফিট। পাশে কত? 3 ফিট। লম্বা কত? 6 ফিট 8 ইঞ্চি। আচ্ছা, এবার আসেন আমার সাথে একটু সাক্ষী দিবেন। ওই একটা বাচ্চা, ওই যে লাল লাইট, লেজার লাইট আমার মুখের মধ্যে বারবার মারছে, ওই যে পিছনে, কেউ কি দেখতে পাচ্ছেন? তো ওখানে কেউ নেই, বাচ্চাটাকে একটু শান্ত করেন। আচ্ছা দেখেন, আপনারা যারা হজ করেছেন, হাজী সাহেবরা যারা আছেন, আমি দোয়া করি আজকের এই মাহফিলে যারা আমার সামনে উপস্থিত আছেন, ডানে বাঁয়ে সামনে পেছনে, ধনী গরিব, বুড়ো জোয়ান, ছোট বাচ্চা, নারী পুরুষ, যারা এই মাহফিল শুনছেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলকেই আল্লাহ পাকের ঘর, সকলকে অন্তত পক্ষে একবারের জন্য হলেও স্বচক্ষে জিয়ারত করার তৌফিক দান করেন। যারা হজ করেছেন বাইতুল্লাহর পাশে মাকামে ইব্রাহিমে, আমাদের মুসলিম জাতির পিতা নাম কি? জোরে বলেন। এতদিন আসতে বলেছেন, এখন একটু জোরে বলেন। আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, এই কথাটা কে বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই উম্মতে মুহাম্মাদি, তোমরা যেই ধর্মের উপরে আছো, তোমাদের এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। সুবহানাল্লাহ। আমাদের এই ধর্ম কার ধর্ম? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরে তোমরা প্রতিষ্ঠিত আছো। আল্লাহ এতটুকু বলেই ক্ষান্ত হননি, আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে উম্মতে মুহাম্মাদি শুনো, আরে বাংলাদেশের মুসলমান শুনো, বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহমান, আব্দুল করিম, এই যে বাবা সন্তানের নাম রাখে, আল্লাহ বলেন তোমাদের নাম যে মুসলমান, এই মুসলমান নাম তো আমি আল্লাহ রাখিনি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো নাম রাখলো কোন বাপ? এতদিন ডাকলাম কারে বাপ? থাকে ইসলাম বলে কিছু থাকে? তওবা করা লাগবে, তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার 2 পায়ের ছাপ কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিমের মধ্যে আছে না নাই? কথা বলেন। কারা কারা দেখেছেন হাত উঠান তো। মাশাআল্লাহ, এই তো অনেকেই দেখেছেন। আচ্ছা বলুন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের ছাপটা আপনারা দেখলেন, এই পাটা কি অস্বাভাবিক বড় মনে হয়েছে আপনাদের কাছে? আমাদের পায়ের চেয়ে একটু লম্বা, তাই না? আমাদের পায়ের চেয়ে এই এতটুকু হবে সর্বোচ্চ, আমাদের পায়ের চেয়ে একটু লম্বা। আচ্ছা এবার বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর, প্রায় 5000 বছর পূর্বে দুনিয়াতে এসেছে। কত বছর? প্রায় 5000 বছর। আপনারা জানেন মানুষ দিন দিন খাটো হচ্ছে। দিন দিন কি হচ্ছে? খাটো হচ্ছে না? দিন দিন খাটো হচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 5000 বছর আগে যিনি আসলেন, তার পায়ের ছাপটা এতটুকু। এখন গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তাদের দাবি অনুসারে গৌতম বুদ্ধ আজকে থেকে প্রায় 2500 বছর আগে দুনিয়াতে এসেছেন। তো 5000 বছর আগে যেই মানুষটা এসেছেন, তার পা যদি এতটুকু হয়, গৌতম বুদ্ধের পা এত বড় হবে? কতটুকু হবে? না আরো ছোট হবে?
আরো ছোট হবে। আর ওই যে হিন্দু ভাইরা যে শ্রীকৃষ্ণের কথা বলে, সে তো ওই দিনের মানুষ, তার পা তো আরো ছোট হবে, তাই না? তো তাইলে এই পাওটা যে 6 ফিট 8 ইঞ্চি লম্বা আর 3 ফিট চৌড়া, এটা গৌতম বুদ্ধের পা হতে পারে? এটা শ্রীকৃষ্ণের পা হতে পারে? এখন প্রশ্ন হলো, তাহলে এটা কার পা? বুখারী শরীফ খুলেন, সহিহ বুখারীর মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তিনি যেই রূপে চেয়েছিলেন সেই রূপেই সৃষ্টি করেছেন, এবং আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। কত হাত লম্বা? তাহলে যেই মানুষটা 60 হাত লম্বা, তার পায়ের পাতাটা এই 6.5 ফিট হওয়া, এটা স্বাভাবিক। বলেন ঠিক কিনা? তো আমি এই দলিলের ভিত্তিতে ওই শ্রীলঙ্কান বাসীদেরকে বলে এসেছি এক প্রোগ্রামের মধ্যে, যে আপনারা যত কিছুই বলেন, আসলে এটা গৌতম বুদ্ধেরও নয়, শ্রীকৃষ্ণেরও নয়, এটা আমার, আপনার, আপনাদের সকলেরই বাবা হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। 2 নম্বর দলিল আমি যেটা পেশ করেছি তাদের সামনে, সেটা হলো যে ওই পাথরের গায়ে একটা পায়ের ছাপ। মাকামে ইব্রাহিমের মধ্যে তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 পা আছে, আর ওই পাথরের গায়ে পা আছে কয়টা? একটা পা। তাও আবার অদ্ভুত কাণ্ড, ডান পা নয়, বাম পায়ের ছাপ। কোন পায়ের? আমি ওটার মধ্যে খুব গবেষণা করেছি, চিন্তা করেছি যে রব্বুল আলামিন, এটার মধ্যে কোনো নিদর্শন অবশ্যই আছে। পা একটা কেন, তাও আবার কি বাম পা কেন? তো চিন্তা ভাবনা করার পরে আলহামদুলিল্লাহ দিলের মধ্যে এটা আসলো যে হ্যাঁ, বাম পাই তো হতে হবে। যদি ডান পা হতো তাহলে সন্দেহের মধ্যে পড়ে যেতাম। বাম পা হওয়াতে এখন আর আমার কোনো সন্দেহ নেই। বলবেন কেন? আচ্ছা বলুন তো দেখি, এই যে আমরা মসজিদে প্রবেশ করি, প্রবেশ করার সময় কোন পা আগে রাখি? ডান পা। মসজিদ থেকে বের হয়ে এরপরে কোন পা আগে রাখি? বাম পা। এটা রাসূলের সুন্নত কিনা? সুন্নত। বাথরুমে প্রবেশ করতে কোন পা আগে দেই? বাম পা। বের হওয়ার সময় ডান পা। তার মানে কি? তার মানে হলো উত্তম জায়গায়, ফজিলতপূর্ণ দামি জায়গায় পা রাখতে ডান পা রাখবে, আর নিম্নমানের জায়গায় পা রাখতে বাম পা রাখবে। এটা আমাদের নবীজিরও সুন্নত, এবং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পূর্বের সমস্ত নবীগণের এই সুন্নত ছিল। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি। এই দলিলে আমি মনে করি সমস্ত নবীগণের এই সুন্নত ছিল। উত্তম জায়গায় পা ফেলবে তো ডান পা ফেলবে, নিম্ন স্তরের জায়গায় পা ফেলবে তো বাম পা ফেলবে। এই সুন্নত যদি সব নবীদের হয়, তাহলে আমি জানতে চাই আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এসেছেন কোত্থেকে? জোরে বলেন। জান্নাত থেকে। পা রেখেছেন কোথায়? জমিনের উপরে, দুনিয়ায়। এবার বলেন, দুনিয়া এবং জান্নাতের মধ্যে উত্তম কোনটা? জান্নাত। নিম্ন স্তরের জায়গা কোনটা? দুনিয়া। তাহলে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে কোন পা রাখা সুন্নত? বাম পা। পাথরের গায়ে আছে কোন পা? সুবহানাল্লাহ বলেন। এই প্রসঙ্গক্রমে আমি এই কথা বলতে চাই নাই, সময় তো বেঁধে দেওয়া, কিন্তু কথা অন্যদিকে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ একটা কথা আলোচনা হলো। তো আমরা বলছিলাম যে আমাদের আসল বাড়ি জান্নাত আছে কোন দিকে? বলেন কোন দিকে? আমরা আছি কোন দিকে? এখন প্রশ্ন হলো, উপরে তো জান্নাত আসল বাড়ি, তো বাড়িতে কি আমরা সবাই যেতে চাই? কারা কারা যেতে চায়? হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি, পৈতৃক সম্পত্তি জান্নাতে অতি সহজে যাওয়ার তৌফিক দান করেন।